মহামিলনক্ষেত্র গঙ্গাসাগর মকর সংক্রান্তির পুণ্যতিথিতে যেন আরো উজ্জ্বল। কনকনে শীত তো কি পরোয়া নেই পূর্ণার্থীদের। ভোর রাত থেকেই শুরু সাগরে পুণ্য স্নান। গঙ্গাসাগর ভিড়ে ভিড়াক্কার। এবার প্রায় 15 লক্ষ পুণ্যার্থীর জমায়েত হয়েছে বলে খবর, যা এক কথায় রেকর্ড। সাধু সন্তরাও উপচে পড়ছেন সংখ্যায়। মকর স্নানের ধুম শুরু হয়ে গেছে, চলবে দিনভর। চোখ ফেরানোর জো নেই, চারদিকে শুধু সারি সারি মাথা, পুজো আর দর্শন। তারই জন্য এত দূর ছুটে আসা। পুণ্যের তাগিদে সাগরে ডুব লাখো মানুষের ঢল। কপিল মুনির আশ্রমের সামনেও দীর্ঘ লাইন, যেন অন্তহীন অপেক্ষা। তবু ক্লান্তি নেই। বহু দূর দূরান্ত থেকে পুণ্য লাভের আশায় গঙ্গাসাগরে ভিড় জমিয়েছেন লাখো মানুষ। শেষ পৌঁছে এখন জাহিয়ে শীত বঙ্গে, তবে এখানে যেন তার কোনো প্রভাবই নেই। সাগর স্নানের এমনই ধুম। মকর সংক্রান্তি পুণ্যস্নানের মধ্যে দিয়ে বীরভূমে শুরু হলো ঐতিহ্যবাহী জয়দেব মেলা। কিন্দুলির এই মেলা ঘিরে মানুষজনের মধ্যে উন্মাদনা তুঙ্গে। কবি জয়দেবের স্মরণে প্রতিবছর মকর সংক্রান্তির দিনে শুরু হয় মেলা। শুধু জেলার মানুষই নয়, বহু দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসেন। বীরভূমের যে ছবি দেখা গেল প্রথম দিনেই, ছোট থেকে বড় ভিড়, সব বয়সের। আকর্ষণের আরেকটা কারণ অবশ্যই বাউল গান। শিল্পীদের উদাত্ত কণ্ঠ, একতারা তানি যেন এক অন্য মাত্রা পায় জয়দেবের মেলা। এবারও যার অন্যথা হয়নি। জেলায় জেলায় মকর স্নানের ধুম, কোথাও মেলা, কোথাও বিশেষ অনুষ্ঠানের আসর। উৎসব মুখর পরিবেশ রাজ্য জুড়ে। এদিন পুণ্য স্নানের ধুম বীরভূমে। কেন্দুলির জয়দেব মেলা এখানকার প্রধান আকর্ষণ। অন্যদিকে চিরাচরিত রীতি মেনে মকর সংক্রান্তির দিন টুসু ভাসান উৎসবে মাতলেন বাঁকুড়াবাসী। রাতভর টুসু আরাধনার পর আজ সকালে টুসুর চৌদল নিয়ে শোভাযাত্রা করে স্থানীয় নদী এবং পুকুরে টুসু বিসর্জন দেওয়া হয়। একে কেন্দ্র করে কংসবতী নদীর তীরে পরকুল এবং পরেশনাথে মেলাও বসে। মকর সংক্রান্তি আরামবাগে, কালীপুরে, দ্বারকেশ্বর নদীতে পুণ্য স্নানের ধুম।